গাছপ্রেমিক বন্ধুরা, আপনারা অনেক টাকা দিয়ে আম গাছ কিনেছেন। আপনাদের আম গাছের ফুলগুলো আসলে ফুলগুলো ঝরে পড়ে যায়, কিংবা আপনাদের আম গাছে মাকড়সা বাসা বাঁধে। আবার অনেকেই বলবেন, ভাইয়া আমাদের আম গাছের কচি পাতাগুলা পোকে কেটে দেয়। হ্যাঁ দর্শক, তার এই বিষয় নিয়ে আজকে অল্প কিছু আলোচনা করব। প্লিজ আপনার হাতে যদি সময় থাকে অল্প কিছু কথা শুনে যান, আপনার খুবই উপকার আসবে। প্রিয় দর্শক, আপনি যদি শখের বাগান চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন আমার শখের বাগান 12 মাসে 07 চ্যানেল, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দীর্ঘদিন ধরে আমার শখের বাগান চ্যানেলে খুবই দারুণ দারুণ বিদেশি ও বাংলাদেশি জাতের হাজার হাজার ফল এবং ফুল দেখেছেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো মনে করবেন আমি বড় কোন ইউটিউবার। না দর্শক, স্ক্রিনে আপনারা যে দৃশ্য দেখছেন, এই দৃশ্যটি আমাদের নিজের হাতেই করা। এগুলা লালন পালন দেখাশোনা আমাদের নিজেরই। তাই বলবো দর্শক, আপনারা অনেকেই অনেক টাকা দিয়ে গাছ কিনেন, গাছের পরিচর্যা করতে পারেন না। গাছের পরিচর্যার অভাবে আপনাদের গাছে ফুল আসলে ফুল ঝরে পড়ে যায়, কিংবা পোকা আপনাদের গাছগুলো খেয়ে ফেলায়। তাই আজকে আপনাদেরকে অল্প কিছু কথা বলবো, অবশ্যই মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখছেন আমাদের এখানে গাছগুলি খুবই সুন্দর তরতাজা দেখা যাচ্ছে। এই দেখুন, ফুল আসছে, একেবারে ফুল আসছে, অনেকগুলা আমও লাগছে, এটাতে অনেকগুলা আমও লাগছে। এবং আমি আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখেন, আমাদের এখানে ভিতরে দেখেন, ছোট ছোট গাছে প্রচুর পরিমাণ আমও রয়েছে। ছোট ছোট গাছে প্রচুর পরিমাণ আমও রয়েছে। এই দেখুন দর্শক, আপনারা যে গাছগুলি দেখছেন, আসলে আপনারা তো বুঝতে পারতেছেন অনেক ছোট গাছ, অনেক ছোট গাছ। আসলে ভাইয়া পরিচর্যার ভিতরেই আপনার এই ফলটা হবে। পরিচর্যা করতে হবে অবশ্যই। একটা গাছকে আপনারা অবশ্যই এরকম ভাবে লালন পালন করতে হবে, ছোট্ট একটা বাচ্চার মতো আপনারা লালন পালন করতে হবে। আপনারা অনেকে গাছ কিনে নিয়ে লাগাইছেন, লাগানোর পরে আর আপনাদের কোনো খবর নাই। গাছে পানি দেওয়া লাগে কখন, কিংবা সার ওষুধ লাগে কখন, আপনারা তা করেন না। আপনারা ফালায় রাখছেন, মন চাইছে পানি দিচ্ছেন, মন চায় নাই পানি দেন নাই, কিংবা সার ওষুধের আপনাদের কোনো খবর থাকে না। তাই বলবো, আপনারা অবশ্যই গাছের পরিচর্যা ঠিক মতো করার চেষ্টা করবেন। পরিচর্যা করবেন আপনারা গাছের। আপনি একটা গাছের থেকে যদি আপনি কিছু আশা করেন, একটা ফলের আশা করেন, অবশ্যই তারও খাবার দাবারের ব্যবস্থা করা লাগবে। তারও অবশ্যই খাবার দাবার দিতে হবে। যেমন প্রতি 6 মাস পরে পরে টিএসপি পটাশ সার দিতে হবে, 3 মাস পরে পরে গোবরের সার দিতে হবে। অবশ্যই আপনার টবে কিংবা ড্রামে যদি গাছ লাগান, তার ক্ষেত্রে আপনার 3 মাস পরে পরে দিতে হবে আপনার গোবরের সার, 6 মাস পরে পরে দিতে হবে টিএসপি সার, টিএসপি পটাশ। আর মাটিতে লাগাইলে অবশ্যই অত পরিচর্যার প্রয়োজন পড়ে না, মাটিতে এমনিতেই শক্তি। তো প্রিয় দর্শক, আপনারা এই যে আপনাদের পাতাগুলো পোকে কেটে দেয়, কিংবা আপনার দেখা গেছে গাছ যা খায় ফুল আসে, ফুলগুলো ঝরে পড়ে যায়, পাতা পোকে কেটে দেয়, গাছে মাকড়সা বাসা বেঁধে রাখে। তো আপনারা হয়তো অনেকেই কি ওষুধটা ব্যবহার করবেন, আসলে আপনারা ওটা বুঝেন না কিংবা জানেন না। তাই বলবো দর্শক, আপনারা তো দেখছেন আমাদের এখানে গাছগুলি খুবই তরতাজা, খুবই সুন্দর দেখাচ্ছে। তো দর্শক, আমরা যে ওষুধটা ব্যবহার করি, সে ওষুধটার নাম হচ্ছে টাবগর। আপনারা অবশ্যই টাবগর ওষুধ ব্যবহার করবেন। টাবগর ওষুধ ব্যবহার করবেন। তো অনেকে বলবেন, ভাইয়া কিভাবে টাবগর ওষুধটা ব্যবহার করব? অবশ্যই আপনারা যখন টাবগর ওষুধটা আপনারা নেবেন, অবশ্যই
ওষুধের গায়ে লেখানো থাকবে কিভাবে আপনারা জিনিসটা ব্যবহার করবেন। টাবগড় ওষুধ আমি তিনটে ওষুধের নাম বলে দিচ্ছি। আপনারা টাবগড় ওষুধটা ব্যবহার করবেন, ম্যালাথিয়ান এই ওষুধটা ব্যবহার করবেন। অবশ্যই ব্যবহার করলে আপনাদের গাছে এভাবে তরতাজা থাকবে, আপনাদের গাছে পোক আসবে না এবং ফুল আসলে আপনার ফুলগুলো ঝরেও পড়বে না, আপনার ফল হবে, ফল হবে। আপনারা দেখছেন স্ক্রিনে খুবই সুন্দর করে ফল হয়েছে। আর এখন আজকে আমরা যে ওষুধটা ব্যবহার করেছি, আমরা ওষুধটা টাবগড় ওষুধ ব্যবহার করেছি, যেহেতু আমাদের ফলও খুবই সুন্দর থাকে, তরতাজা থাকে এবং কোনো পোকে যেহেতু অ্যাটাক না করতে পারে। তো আমরা ব্যবহার করেছি টাবগড় ওষুধ। আপনারা অবশ্যই অন্য কোনো ওষুধ ব্যবহার না করে আপনাদের গাছের খুবই সুন্দর রাখার জন্য, খুবই তরতাজা রাখার জন্য, ফল টিকে রাখার জন্য, ফল খুবই পরিষ্কার সুন্দর রাখার জন্য অবশ্যই আপনারা টাবগড় ওষুধ ব্যবহার করবেন। তো প্রিয় দর্শক, আমাদের হচ্ছে নার্সারি